ভাবুন আপনি রাতে ফুটপাতে অন্ধকারে শুয়ে আছেন, চারিদিকে নীরবতা। হঠাৎ আপনার পাশ কাটিয়ে একটি শব্দ। আপনি কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের পাশ কাটিয়ে আপনার কাছে চলে এসেছে একজন। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা 1960-এর দশকে মুম্বাই শহরের বাস্তব আতঙ্ক। একজন মানুষ যে রাত নামলেই বেরিয়ে পড়তো শিকারের খোঁজে। না কোনো রাগ, না কোনো কারণ, শুধু হত্যা করার নেশা। এই মানুষটিকে বলা হয় ভারতের প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার রামান রাঘব। একজন সিরিয়াল কিলার যার গল্প ভারতের ইতিহাসের অপরাধে আজও আতঙ্ক। নমস্কার, আমি পার্থ, আর আপনারা দেখছেন পার্থ ইউটিউব চ্যানেল। এভাবে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আমরা জানব কে ছিল এই রামান রাঘব এবং কেন করতো এই খুনগুলি, এবং শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়ল এই নাইট কিলার রামান রাঘব। 1960-এর দশকে মুম্বাই তখন এক স্বপ্নে ভরা শহর। মানুষ এখানে আসতো ভালো জীবনের আশায়, কিন্তু মুম্বাই শহরে তখন রক্তাক্ত ভরা। মানুষ দিনের বেলা কাজ করত, কিন্তু রাত নামলেই মুম্বাই শহরের বুকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। মানুষ ঘুমোতে যেতে ভয় পেত, কারণ তাদের মনে একটাই প্রশ্ন, ঘুমোলে কি তারা সকালে উঠবে? আগে হ্যাঁ, রামান রাঘব ছিল খুব একজন সাধারণ মানুষ। চোখে পড়ার মতো কোনো কিছুই ছিল না তার মধ্যে। সে না ছিল কোনো ধনী ব্যক্তি, না ছিল শিক্ষিত ব্যক্তি, না ছিল কোনো বিখ্যাত ব্যক্তি। সে ছিল একেবারে একজন সাধারণ মানুষ, কিন্তু তার ভিতরে ছিল এক গভীর অন্ধকার। ছোটবেলা থেকেই তার জীবন ছিল অস্থির। সে কখনো একটি জায়গায় স্থায়ীভাবে কাজ করতে পারে। সে কখনো শ্রমিকের কাজ করেছে, কখনো ফুটপাতে ঘুরে বেড়াতো। এমনিকি সে সেখান থেকে হঠাৎ উধাও হয়ে যেত, যেন তার অস্তিত্ব কখনোই ছিল না সেখানে। মানুষ বলতো সে একা একা কথা বলতো। তার মতে সে বিশ্বাস করে নাকি মানুষ তাকে মেরে ফেলতে চায়। তার মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করতো, এবং সেই ভয় পরিণত হয় এক সময়ের রাগে, আর পরবর্তীতে সেই রাগ পরিণত হয় সহিংসতা। সে ছিল একেবারে একাকিত্ব একজন মানুষ। তার জীবনে কোনো বন্ধু ছিল না, কোনো পরিবার ছিল না, এমনিকি কথা বলার মতো তার কেউ ছিল না। আর সেই একাকিত্ব তাকে ধীরে ধীরে ঠেলে নিয়ে যায় অন্ধকারের দিকে। ভাবতে পারছেন একটি মানুষকে একাকিত্ব এবং অন্ধকার কোন দিকে নিয়ে যেতে পারে? প্রথম খুনটি খুবই সাধারণ ছিল। এই খুনটিতে কেউ তেমন গুরুত্ব দেয়নি। পুলিশ ভেবেছিল এই খুনটি হয়তো কেউ চুরি করতে এসে করেছে, কিন্তু কিছুদিন পর আবার খুন হয়, একইভাবে মাথায় আঘাত করে। এইভাবে টানা 19টি খুন করে রামান রাঘব। ধীরে ধীরে পুলিশ বুঝতে পারে এই খুনগুলির সাথে কোনো আলাদা কোনো ব্যক্তি জড়িত নেই, এই খুনগুলির সাথে একজন মানুষই জড়িত রয়েছে। এই খুনিটির স্বভাব ছিল সে শুধু রাতে মানুষদের টার্গেট করত, এমনি কি দরিদ্র মানুষদের গিয়ে খুন করত। সে দ্রুত আঘাত করত এবং তারপর সে উধাও হয়ে যেত সেখান থেকে। পুলিশ তাকে কোনো মতোই ধরতে পারছিল না। এর ফলে মুম্বাই শহরে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। মানুষ দল বেঁধে ঘুমোতে যেত, অনেক রাত পর্যন্ত জেগে থাকতো। কয়েকজন লাঠি হাতে নিয়ে পাহারা দিত বাইরে, এবং বাকিরা সকলেই ঘুমোতে যেত। শহরের মানুষ ভেবেছিল খুনি হয়তো তাদের আশেপাশে রয়েছে, হয়তোবা তাদের পাশের লোকটি খুনি। কিন্তু কেউ জানতো না খুনি ছিল একেবারে দেখতে সাধারণ, তাকে কেউ সন্দেহ পর্যন্ত করতো না। অনেকদিন পর পুলিশ একটি সূত্র খুঁজে পায়। মানুষ নাকি একটি অদ্ভুত লোককে দেখেছে, সে রাতে অন্ধকারে ঘুরে বেড়াতো। তার আচরণ ছিল সন্দেহজনক। পুলিশ তাকে নজরে রাখে, এমনি কি অবশেষে পুলিশ তাকে আটক করে। প্রথমে সে কোনো কিছু স্বীকার করেনি, সে চুপচাপ ছিল। সে একেবারে শান্ত ছিল, তার চোখে কোনো ভয় পর্যন্তও ছিল না। তাকে দেখে পুলিশ অবাক হয়ে যায়, কারণ কোনো সাধারণ অপরাধী এই পরিস্থিতি দেখে ভয় পেয়ে যেত, কিন্তু সে পায়নি। অনেক জিজ্ঞাসাবাদের পর তথা 3rd ডিগ্রি টর্চারের পর সে কথা বলতে শুরু করে, আর তারপর যা হয় তা এর চেয়েও ভয়ঙ্কর। সে পুলিশকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়, এবং সে দেখাতে শুরু করে লোকগুলি কোথায় মরেছে, কিভাবে সে মারছিল এবং কেন সে মারছিল। সব বলছিল সে ঠান্ডা মাথায়, যেন সেগুলি তার কাছে খুব সাধারণ একটি বিষয়। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, কোনো দুঃখ ছিল না, শুধু ছিল একটি অদ্ভুত শান্তি। আদালতে যখন তাকে তোলা হয়, সকল মানুষ তাকে দেখতে আসে। মানুষ জানতে চেয়েছিল যে এই মানুষটি আসলে কি, সে কি একজন দানব ছিল নাকি অসুস্থ একজন মানুষ। ডাক্তাররা পরীক্ষা করে বলে সে মানসিক অসুস্থতায় ভুগছে। সে কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্যটা ঠিক মতো বুঝতে পারত না। আর মাথায় অদ্ভুত চিন্তা আসতো। সে মনে করতো মানুষ তাকে আক্রমণ করবে, তাই সে নিজে গিয়ে আগে আক্রমণ করত। শেষ পর্যন্ত আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়নি,
তাকে পাঠানো হয় মানসিক চিকিৎসা কেন্দ্রে। এখানে তার মৃত্যু হয়। কিন্তু এই কাহিনীটি এখানে শেষ নয়। আজও একটি প্রশ্ন রয়ে গেছে, মানুষ কি জন্মগতভাবে খুনি হয়, নাকি পরিস্থিতি তাকে খুনি বানায়? কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলি সাধারণই হয়। হয়তোবা তারা আমাদের পাশে রয়েছে, আমরা তাদের চিনতে পারি না। আপনি কি মনে করেন সে একজন দানব ছিল, না অসুস্থ একজন মানুষ? কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর এভাবেই সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। ধন্যবাদ।